হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্যানভা টুলস দিয়ে গ্রাফিক্স ডিজাইন। এই ওয়েবসাইট থেকে ইউটিউব চ্যানেল লোগো, চ্যানেল আর্ট, ফেসবুক পেজ ব্যানার, পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট টেমপ্লেট সহ যাবতীয় গ্রাফিক্স ডিজাইন খুব সহজেই ফ্রিতে করা সম্ভব। আমরা এই টুলসের ব্যবহার 4 থেকে 5টি ভিডিওর মাধ্যমে সম্পন্ন করার চেষ্টা করব। আপনি যদি সবগুলো ভিডিও স্কিপ না করে ভালোভাবে দেখেন, তবে ইনশাআল্লাহ ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন করতে আপনাকে আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। ভিউয়ার্স, এইরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিনই আমাদের এই চ্যানেলে আপলোড হয়। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। চলুন এবার আমরা মূল টপিকে ফিরে যাই। ভিউয়ার্স, আমরা ক্যানভা টুলস দিয়ে গ্রাফিক্স ডিজাইন করার জন্য আমরা ল্যাপটপে চলে আসলাম। এখানে যে কোনো একটি ব্রাউজার আপনি সিলেক্ট করবেন, যে কোনো ব্রাউজার থেকে যেতে পারবেন। আমি ক্রোম ব্রাউজার থেকে প্রবেশ করতেছি। ক্রোম ব্রাউজার আসলাম, এখানে এসে সার্চ করবেন canva.com। canva.com লিখে কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করবেন। প্রেস করলাম, এই ধরনের একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে লগ ইন, সাইন আপ। আপনি যেহেতু নতুন এখানে একটি অ্যাকাউন্ট ওপেন করবেন, সেজন্য আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন 3টি অপশন। এখানে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে পারবেন, ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও পারবেন, অ্যাপল অ্যাকাউন্ট দিয়েও আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। আমি আপনাকে রিকমেন্ড করব আপনি একটি স্পেসিফিক ইমেল দিয়ে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে এটা করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইমেলটি দিবেন। কন্টিনিউ বাটন ক্লিক করার পর কয়েকটি স্টেপ আসবে, এগুলো অনুসরণ করে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি আমার পূর্বের অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। আমি অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করে এখানে আমার ইমেলটা দিলাম, এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আমার ক্যানভা অ্যাকাউন্টের ইন্টারফেসে চলে আসলাম। ভিউয়ার্স, ক্যানভা টুলসটি দুটো অংশে বিভক্ত। এখানে একটি ফ্রি ভার্সন আর একটা হচ্ছে প্রো ভার্সন। আপনি ফ্রি ভার্সনে আপনার প্রয়োজন মতো সব কিছু এখান থেকে করে নিতে পারবেন। বায়ারের জন্য আপনি লোগো, ইউটিউব থাম্বনেল, ফেসবুক পোস্ট, যাবতীয় যে কোনো ধরনের ডিজাইন এখান থেকে করে ফেলতে পারবেন খুব অনায়াসে। যদি আপনার প্রয়োজন হয় পরবর্তীতে আপনি প্রো ভার্সনটা ইউজ করতে চান, তাহলে আপনি প্রো ভার্সনটা এখান থেকে পেমেন্ট করে ইউজ করতে পারবেন। আশা করি আপনার প্রো ভার্সনটা তেমন একটা প্রয়োজন হবে না। আপনি ফ্রি ভার্সন দিয়েই আপনার চমৎকার ডিজাইনগুলো আপনি এখান থেকে অনায়াসে করে ফেলতে পারবেন। আমরা আজকে ক্যানভা টুলসের ওভারভিউ নিয়ে আলোচনা করব। ওভারভিউ খুব বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করতেছি, কারণ আপনার যদি টুল সম্পর্কে পরিপূর্ণ ধারণা না থাকে, তাহলে আপনি কোনোভাবেই চমৎকার ডিজাইনগুলো আপনি এখান থেকে বের করে আনতে পারবেন না। সেই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখলে আপনি পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে ডিজাইনগুলো করতে হয়। আপনি যখন আমাদের এই যে 4-5টি ভিডিও ক্রমাধারায় হবে, সেই ভিডিওগুলো যদি আপনি সম্পূর্ণ দেখেন, আপনার ক্যানভা নিয়ে আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না, এবং আপনি এখান থেকে একেবারে প্রফেশনাল উপায়ে চমৎকার ডিজাইনগুলো এখান থেকে বের করে আনতে পারবেন। চলুন এবার আমরা ওভারভিউটা দেখে নিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা হোম বাটন আছি, এর নিচে দেখতে পাচ্ছেন প্রজেক্ট। এর প্রজেক্টসে যদি আমরা ক্লিক করি, আমার পূর্বের করা ডিজাইনগুলো এখানে দেখতে পাচ্ছেন। এদিকে এরো বাটন ক্লিক করলে আপনি অনেকগুলো ডিজাইন দেখতে পাবেন। এই যে আপনার করা ডিজাইনগুলো এখানে পাবেন। তারপর শেয়ার উইথ ইউ, আপনি যদি কারোর সাথে কোনো কিছু শেয়ার করে থাকেন এখান থেকে ইমেজ, সেগুলো এখানে পাবেন। এর মধ্যে আপনি যদি কোনো কিছু ডিলিট করে দেন, ডিজাইন, ইমেজ, ভিডিও, সেগুলো এখানে দেখতে পাবেন। ক্রিয়েট এ টিম, আপনি একটা টিম নিয়েও কাজ করতে পারবেন। এখানে 10-12 জন একসাথে কাজ করলেন, আপনি সবাইকে মেনটেন করলেন, তখন তারা যে ডিজাইনগুলো করে আপনি সেগুলোও দেখতে পারবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড কিট এবং কন্টেন্ট প্ল্যানার, এই যেগুলো প্রো ভার্সন। আপনাকে এগুলো ইউজ করলে পেমেন্ট করে ইউজ করতে হবে। এই যে ট্রাই ক্যানভা প্রো, এখানে যদি ক্লিক করেন দেখতে পাবেন এখানে 30 দিনের জন্য আপনাকে ফ্রিতে ইউজ করতে দিবে। পরবর্তীতে গেলে আপনাকে পেমেন্ট করে এগুলো ইউজ করতে হবে। এগুলো আমাদের আশা করি প্রয়োজন হবে না। আমরা ফ্রি যেগুলো এখানে সিস্টেম দেওয়া আছে, সেই সিস্টেমগুলো ইউজ করেই আমরা চমৎকার প্রফেশনাল ডিজাইন এখান থেকে বের করে আনতে পারবো। আমরা এবার উপরে দেখব, হোমের পাশে দেখতে পাচ্ছেন টেমপ্লেট। টেমপ্লেটে যদি আমরা আসি, এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া, পার্সোনাল, বিজনেস, মার্কেটিং, এডুকেশন, ট্রেন্ডিং। এখানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক খবর, ইউটিউব চ্যানেল আর্ট, লিঙ্কডইন ব্যানার, এই ধরনের অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে বাই ডিফল্ট টেমপ্লেটগুলো করে দেওয়া আছে। শুধুমাত্র আপনার যে বিষয়টা এখানে চেঞ্জ করতে হয়, লোগো, আপনার ইমেজ, টেক্সট, সেগুলো শুধুমাত্র চেঞ্জ করেই আপনি এগুলো ইউজ করতে পারবেন। ইনস্টাগ্রাম একটি পোস্টের উপর ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন কতগুলো পেড আছে। এখানে কিছু অপশনে ডলার চিহ্ন দিয়ে পেড লেখা থাকবে, আর কিছু প্রো ভার্সনের চিহ্নটা থাকবে। আপনি ফ্রিটাই ইউজ করবেন, ফ্রিতে ক্লিক করবেন। এই যে এটা ফ্রি, আমি ফ্রিতে ক্লিক করলাম।
ফ্রিতে ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ দিস টেমপ্লেট। এই কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করবেন। আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। এই যে আপনার টেক্সটগুলো চেঞ্জ করে নিতে পারেন। এই রিয়েল এস্টেট ফিচার আপনি এখানে ক্লিক করলেন। আমি এই লেখাটা লিখলাম। এখানে এটা চাইলে আমি ফন্ট চেঞ্জ করতে পারবো। এই যে আমি এটা দিলাম, এই যে ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। এখন এই ফন্ট চেঞ্জ হয়ে গেল। এরপর আমি এখানে ক্লিক করে কালার চেঞ্জ করতে পারবো। আমি যদি এটা বাড়াতে চাই এখানে আমি সাইজটা বড় করে ফেলতে পারি। পর আপনি এটা ডাউনলোড করতে পারবেন। এখানে ডাউনলোডে ক্লিক করে এখানে পিএনজি অপশন দেখতে পাচ্ছেন। অনেক সময় দেখা যায় MP4 ভিডিওতে সিলেক্ট করা থাকে, তখন আপনি পিএনজিতে সিলেক্ট করে দেবেন। পিএনজিতে সিলেক্ট করার পর আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে গেল। আমরা যদি এখন ডাউনলোড অপশনে ক্লিক করি, এই যে এটা আমরা এখন ডাউনলোড করলাম, এটা এখানে চলে আসলো। এটা আপনি পরবর্তীতে আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং ভিডিওস, ইউটিউব ইন্ট্রো, এখান থেকে আপনি ভিডিওগুলো ইউজ করতে পারবেন। শুধুমাত্র আপনার প্রয়োজন মতো এডিট করে আপনি সেগুলোকে প্রফেশনাল একটা লুক দিতে পারবেন। যে এটা ফ্রিতে যদি আমি ক্লিক করি, কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করবেন। এই যে ওয়েলকাম টু মাই চ্যানেল, এটা আপনি চাইলে টেক্সটটাও চেঞ্জ করতে পারেন। এখানে আপনি দিয়ে দিলেন, আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রিল্যান্সিং টেক। দিয়ে দিলাম। এরপর আমি চাইলে এটাকে আমি চেঞ্জ করতে পারবো। কালার চেঞ্জ করে দিলাম, ফন্টও চেঞ্জ করতে পারবো আমি চাইলে। এই যে ফন্টটা চেঞ্জ করে দিলাম, এটা বড় ছোট করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন MP4 ভিডিও রিকমেন্ড করছে, এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে টেমপ্লেটসের পাশে দেখতে পাচ্ছেন ফিচার্সে যদি আপনি কার্সারটি রাখেন, এখানে দেখতে পাবেন ফটোজ, আইকন, ভিডিওস। এই যে এক্সপ্লোরে কিছু ভিডিও রয়েছে, এখানে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা ক্লিক করি, এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন, এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা ক্লিক করি, ফ্রি ব্যাকগ্রাউন্ড, এরপর ইউজ এ ডিজাইনে ক্লিক করবেন। এরপর এখান থেকে একটা সাইজ নেবেন, যে কোনো একটা সাইজ আপনি যেটা আপনি দিতে চাচ্ছেন সাইজ। যেমন ফেসবুক পোস্টের জন্য নিচ্ছি আমি, ফেসবুক পোস্টে ক্লিক করলাম, এখানে সেই সাইজটি চলে আসলো। এই যে এই সাইজটিকে আমি এখানে ধরে এখানে এভাবে দিব, এখান থেকে ধরে এভাবে দিব। এই যে ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা চলে আসলো। এরপর এখানে আরেকটি চমৎকার ফিচার দেখতে পাচ্ছেন ফিচার্সের মধ্যে, এই যে ভিডিওসে যদি আপনি ক্লিক করেন, এখানে ভিডিওগুলো পূর্বের ফরম্যাট তৈরি করা আছে। এই ফরম্যাটগুলো দিয়ে আপনি এখান থেকে একটু চেঞ্জ করে নিয়ে আপনি ভিডিওগুলো ইউজ করতে পারবেন। এই যে এই ভিডিওগুলো ইউটিউব ভিডিও, এখানে টিকটক ভিডিও, স্টোরিজ, ফেসবুক ভিডিও, অনেক ধরনের ভিডিও রয়েছে। এই যে এই ভিডিওগুলো জাস্ট আপনি একটু এডিট করে আপনি খুব চমৎকার একটি প্রফেশনাল ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। এই যে এগুলো পেইড ভিডিও, এগুলো আমরা নিব না। এই যে এটা ফ্রি ভিডিও, এটাও ফ্রি ভিডিও। এই যে এটা যদি আমি নিতে চাই, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলাম। এরপর কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করব। কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে এই যে ভিডিওটি চলে আসছে। এই যে এখানে একটি কালো একটি বার দেখতে পাচ্ছেন, এই যে এটা যতটুকু আনবেন এই লেখাটা ততটুকু থাকবে। এই যে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই লেখাটা যদি আপনি চেঞ্জ করে দেন, থ্যাংক ইউ। এই যে এটা, এরপর এখানে যদি আরেকটু টানে নিয়ে আসেন, এই যে এই লেখাটাও আপনি চেঞ্জ করতে পারবেন, এই লেখাটাও চেঞ্জ করবেন। এই লেখাটা চেঞ্জ করলে আপনি যেভাবে তৈরি করবেন সেভাবে এটা তৈরি হয়ে যাবে। এরপর ডাউনলোড অপশন ক্লিক করবেন। ডাউনলোড অপশন ক্লিক করার পর এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ফিচার্সের পাশে দেখতে পাচ্ছেন লার্নের মধ্যে যদি আমি কার্সারটা রাখি, এখানে দেখতে পাচ্ছেন কোর্স, টিউটোরিয়ালস, ব্লগস। এখানে ক্যানভার 101টি টিউটোরিয়াল রয়েছে। আপনি এখান থেকে কিভাবে ডিজাইন করে ক্যানভার কাজগুলো কিভাবে করে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যখন আমরা ক্লিক করলাম ক্যানভা ফর বিগিনার্স, এই যে এখানে কয়টি লেসন রয়েছে, 10টি লেসন রয়েছে। এই যে ভিডিওটি ওপেন হচ্ছে, Designing can feel overwhelming with complex interfaces, tools and blank pages. এই যে এখান থেকে দেখে লেসন বাই লেসন দেখে এখান থেকে ক্যানভা ডিজাইন কিভাবে করতে হয় সেটা এখান থেকে শিখে ফেলতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ব্র্যান্ডিং
সোশ্যাল মিডিয়া মাস্টারি, গ্রাফিক্স ডিজাইন বেসিক্স, ব্র্যান্ডিং ইউর বিজনেস, এটা কিভাবে করবেন এগুলো এখান থেকে কোর্সগুলো করে ফেলতে পারবেন আপনি অনায়াসে। এবং টিউটোরিয়াল রয়েছে, টিউটোরিয়ালে ক্লিক করে এভাবে দেখতে পারবেন। ব্লগ রয়েছে, ব্লগেও এগুলো এখান থেকে শিখে নিতে পারবেন। এরপর তাদের কিছু প্ল্যান রয়েছে, ফ্রি প্ল্যান, প্রো, এন্টারপ্রাইজ, এডুকেশন, নন প্রফিট। এখানে এই প্ল্যানগুলো আপনি ইউজ করতে পারেন। এখান থেকে আপনি ক্লিক করে করে দেখবেন কোথায় কি আছে। অর্থাৎ এখানে তিনটি অপশন খুব বেশি ইম্পর্টেন্ট, টেমপ্লেটস, ফিচার্স, লার্নস। টেমপ্লেট থেকে আপনি কোন ধরনের টেমপ্লেটগুলো নেবেন সেগুলো এখান থেকে চুজ করতে পারবেন, এবং ফিচার্স থেকে কোন ধরনের ফিচার্সগুলো নিতে চাচ্ছেন এবং ভিডিও তৈরি করতে পারবেন এখান থেকে। এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট এ ডিজাইনে যদি ক্লিক করেন এখানে কাস্টম সাইজ করে নিতে পারবেন। এখানে যদি আপনি কার্সারটা নিয়ে আসেন তখন এখানে দেখতে পাবেন সাইজগুলো কীরকম আছে। ফেসবুক পোস্টের জন্য কীরকম সাইজ দেওয়া আছে, 940x788, পোস্টারের জন্য কীরকম দেওয়া আছে, কভারের জন্য কীরকম দেওয়া আছে, ইনস্টাগ্রাম পোস্টের জন্য কীরকম দেওয়া আছে। এছাড়া আপনি এখানে যদি কাস্টম করে নিতে চান সাইজটা, এই যে কাস্টম সাইজ, এখানে যতটুকু সাইজ দেন আপনি ধরেন 500x700 আপনি দিলেন, 500x700, এরপর দিবেন ক্রিয়েট এ ডিজাইন। এখানে ক্লিক করলে অটোমেটিক এই সাইজটা নিয়ে চলে আসবে। এই সাইজটার মধ্যে আপনি ডিজাইন করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।